দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত দে যাকাত তোরা দে রে যাকাত। নামাজ পড়া যেমনিভাবে ফরজ, রোজা রাখা যেমনিভাবে ফরজ, ঠিক একইভাবে যাকাত দেওয়া ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও নবী, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতের মেহমান হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বেদুইন সাহাবীকে 4টা আমলের কথা বলেছেন। 1 নম্বর বলেছেন, ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। ও আমার সাহাবী, তা'বুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র আমার আল্লাহর, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না, সব সময় সেজদা দিবা একমাত্র আল্লাহ তাআলাকে। 2 নম্বর, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তোমার উপর যে ফরজ সালাত, ফরজ বিধান, সালাতকে ফরজ করা হয়েছে, নামাজকে ফরজ করা হয়েছে, এই ফরজ সালাত জীবনে কখনো ছেড়ে দিবা না। 3 নম্বর, ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুদা, তোমার উপরে যেই যাকাতকে ফরজ করা হয়েছে, তোমার যদি সামর্থ্য হয়, সামর্থ্য থাকে, এই ফরজ যাকাত জীবনে কখনো ছেড়ে দিবে না। 4 নম্বর, ওয়াতাসুম রমাদান, রমজান মাসে যে রোজাগুলো তোমার উপরে ফরজ করা হয়েছে, এই রমজান মাসের ফরজ রোজাগুলো জীবনে কখনো ছেড়ে দিবে না। এই 4টা আমল তুমি করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই 4টা আমল শোনার পরে সাহাবী বললেন, আলা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা। ও নবী, আমি সেই সত্তার কসম করে বলছি, সে আল্লাহর কসম করে বলছি, যার হাতের মধ্যে আমার জান, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত। ফালাম্মা, নবী আপনি আমাকে যে আমলের কথা বলেছেন, আমি এই 4টা আমল কখনো ছেড়ে দিব না, মৃত্যু পর্যন্ত আমি এই 4টা আমল করে যাব, আমি অতিরিক্ত কোনো আমলও করব না, এই 4টা আমল ছেড়েও দেব না। এ বেদুইন সাহাবী এই কথা বলে যখন চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তার সামনে আরও অনেক সাহাবী ছিল, সেই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, যদি তোমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জীবন্ত কোনো জান্নাতি সাহাবী, জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, আমার এই সাহাবীদের দিকে তাকাও, আমার এই সাহাবীকে দেখে নাও। তার মানে বোঝা যাচ্ছে ওই সাহাবী আল্লাহ রাসূলকে যেই ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা মৃত্যু পর্যন্ত সে আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। আমরাও যদি আমাদের এই জীবদ্দশায় এই হাদিসটাকে আমরা মেনে নিই, আমরাও কাল কিয়ামতের দিন হয়তোবা উসিলা খুঁজতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর বেলায় যে হাদিসটা বলেছেন, আমরাও সে আমল করেছি। এজন্য আসুন, যেইভাবে করে আমরা ফরজ নামাজ আদায় করব, গুরুত্ব দিব, রোজার প্রতি গুরুত্ব দিচ্ছি, নামাজের প্রতি গুরুত্ব দিচ্ছি, ঠিক একইভাবে আমাদেরকে যাকাতের প্রতি গুরুত্ব দিতে হবে। ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, আমাদেরকে নামাজের প্রতি যেমনভাবে আমরা গুরুত্ব দিই, গুরুত্ব দিতে হবে, ঠিক একইভাবে আমাদেরকে যাকাতের প্রতি গুরুত্ব দিতে হবে। রব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আশা করা যায় তোমরা লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। এখানে নামাজ ইকরাউস সালাহ বলেন নাই, এখানে আকিমুস সালাহ বলেছেন। আকিমুস সালাহ মানে সালাত কায়েম করতে হবে। নামাজ, আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। নামাজ পড়া হচ্ছে নিজের নামাজ নিজে পড়ে নিলাম, কায়েম করা মানে আমি নিজে মসজিদে যাওয়ার সময় আমার
ছোট বাচ্চা অথবা বন্ধু, ভাই বারাদার, প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে পুরুষদেরকে মসজিদের প্রতি আহ্বান করতে হবে, নামাজের দিকে আহ্বান করতে হবে। মা বোনদেরকে, মহিলাদেরকে ঘরে বাসার মধ্যে নামাজ পড়ার জন্য আহ্বান করতে হবে। এটাকেই বলা হচ্ছে কায়েম করা। কিন্তু আমরা তো কায়েম করি না। আমরা সলা, আমরা সলাৎ পড়ি, আমরা নামাজ পড়ি, নিজের নামাজ নিজে পড়ি, কিন্তু নামাজ পড়ার কথা বলা হয় না। নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আসুন আমরা নামাজ কায়েম করব। আমরা নিজেরা নামাজ পড়ব, পরিবারের লোকদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দিব। প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত যারা আছে নামাজের প্রতি আমরা আহ্বান করব। কেন আমরা নামাজের প্রতি আহ্বান করব? সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা যারা সালাত কায়েম করবে, যাকাত দিবে, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এই যে তোমরা নেক আমলগুলা করবা, এই নেক আমলগুলা দুনিয়াতে করা অবস্থায় এগুলা আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে। মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, এই তোমাদের উত্তম নেক আমলগুলো আমি আল্লাহর কাছে আমানত স্বরূপ থাকে। যখন তোমরা মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে এই আমলনামাগুলো তোমাদেরকে দেওয়া হবে, বিনিময়ে তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আর যারা বদ আমল করবা তারা জাহান্নামের শাস্তি, জাহান্নামের কষ্ট ভোগ করতে হবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে নেক আমল করো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সকল কিছু সম্পর্কে জানি এবং দেখি। এজন্য দুনিয়ার মানুষদেরকে তোমরা বোকা বানাতে পারবে। দুনিয়ার মানুষ যেটা দেখে না, আমি আল্লাহ সেটাও দেখি। অর্থাৎ আমি আল্লাহর কাছে গোপন বলতে কিচ্ছু নাই। আমি আল্লাহ তাআলা তোমার প্রকাশ্যের দিনের সময় তুমি যে কাজগুলো করো, আমলগুলো করো, নেক আমল বদামল করো, আমি সেইগুলো যেভাবে দেখি, ঠিক রাতের গভীরে তুমি যে নেক আমল বদ আমল করো সেগুলো আমি আল্লাহ তাআলা দেখি। অতএব তোমরা আমি আল্লাহ সন্তুষ্টর জন্য, মানে আহাব্বালিল্লাহ, আল্লাহ সন্তুষ্টর জন্য নেক আমলগুলো করবা, জাকাত দিবা। জাকাত নিয়ে কৌশল অবলম্বন করবা না। আমরা জাকাত নিয়ে কৌশল অবলম্বন করি। আমরা মন মতো করে আমরা দেখা যাচ্ছে কিছু টাকার আমরা জাকাত দিয়ে দিলাম, এইভাবে কিন্তু জাকাত দেওয়া হবে না। জাকাত আমাদেরকে হিসাব করে করে ফাই করে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাকাত দেওয়ার মন মানসিকতা তৈরি করে দেয়, সম্পদ পবিত্র করতে পারি। কারণ যদি আমরা সম্পদগুলো পবিত্র না করি, কালকে কিয়ামতের দিন এই সম্পদ বিষাক্ত সাপে পরিণত হয়ে বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সঞ্চয়কৃত সম্পদ, আমাকে নাও, আমাকে ভোগ করো। আমি তখন আমি বলবো আমার তোমাকে প্রয়োজন নাই, এই সম্পদের প্রয়োজন নাই। তখন এই বিষাক্ত সাপ আপনার সারা শরীর পেঁচিয়ে, গলা পর্যন্ত পেঁচিয়ে মুখোমুখি হয়ে আপনাকে আক্রমণ করবে, দর্শন করবে, আপনাকে সবল মারবে। আর সেই বিষে আপনি ছটফট করবেন, আর আপনার মুখের গোস্তগুলা জর্জরিত হয়ে জমিনে পড়ে যাব। এই জন্য আসলে এই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে জাকাত দিয়ে নিজেকে পবিত্র করতে হবে, আমাদের মাল সম্পদকে পবিত্র করতে হবে। সম্পদ দিলে, জাকাত দিলে, জাকাত সম্পদ কমে না, বরঞ্চ সম্পদ বেড়ে যায়।